হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নতুন সংসার। আজকে এই বৃষ্টির ওয়েদারে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম একটু সিম্পলের ওপরেই রান্নাটা করি আজ। আজকে তাহলে কি আছে মেনুতে? গরম ভাত, স্যালাড, কুমড়ো আলুর ছেচকি আর চিংড়ির রসা। প্রথমে একটু নিলাম। বাহ, দারুণ দারুণ, হেভি হয়েছে। আমার কর্তা যখন এত রান্নার নামই করলো, তাই ভাবলাম তোমাদের সাথে এই কুমড়োর ছেচকির রেসিপিটা একটু শেয়ারই করে ফেলি। অ্যান্ড সাথে একটু গল্প করতে করতে তোমাদের সাথে, দেখলেই তো কি সুন্দর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির ওয়েদারে কি দারুণ দারুণ গল্প মনে পড়ে ছোটোবেলার। তো তখন আমি ক্লাস 2-এ পড়তাম। স্কুল থেকে ফিরে টিউশন পড়তে যেতে হবে। আর তখন আমার টিউশনের ব্যাগটাও ছিল বস্তার মতো দেখতেও, আবার বস্তার মতো ভারীও। তো সেই দিন আমার মুনি আমাকে পৌঁছাতে গেছিলো টিউশনে। ও বলে দিই, মুনি মানে আমার ঠাকুমা। মুনি বলে গেল ফেরার পথে বাবা তোকে নিতে আসবে। বাবা আমাকে নিতে আসবে মানে আমার শুধু মনে ভয় লাগতো যে বাবা এলেই ম্যামকে জিজ্ঞেস করবে আমি হোমওয়ার্ক করে এনেছি কিনা। আর আমি ছিলাম চরম ফাঁকিবাজ। তো টিউশন কমপ্লিট হয়ে গেছে, তো বাবা নিতে এসছে সেদিন। বাবা ভাগ্যিস ম্যামকে কিচ্ছু জিজ্ঞেস করেনি, কারণ আমি কোনো হোমওয়ার্ক করে নিয়ে যাইনি। তো আমি ওই বস্তার মতো ব্যাগটা নিয়ে কিছুভাবে বাইকে বসলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ আমার হাওয়াই চটিটা খুলে পড়ে যায় রাস্তায় বাইক থেকেই। ব্যাস, এবার বাবা বাইক থামিয়ে বলল, কি যে করিস তুই, পুরো ল্যাবন্ডিস, যা এবার নিয়ে আয় গিয়ে। যা ভয় পেতাম বাবাকে, এই ভয়ে ভয়েই বাইক থেকে নামতে গিয়ে পা পিছলে পুরো দুম করে রাস্তায় পড়ে গেলাম। ব্যাস, এবার আমার পড়ে যাওয়ার থেকেও বেশি ভয় লাগছিল বাবা আমাকে আবার বকবে। ব্যাস, পড়ে গিয়ে আমার রাইট হ্যান্ডটা গেল ক্র্যাক হয়ে। কিন্তু সেদিন আমার ভাগ্যটা ভালো ছিল, বাবা আর আমাকে বকা দেয়নি সেটা নিয়ে কিছু। কি গো, তোমার গল্প হলো? আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, দূর বাবা, গল্পটা কমপ্লিট তো করতে দাও আমাকে। খুব খিদে পাচ্ছে গো, জলদি করো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটুই বাকি গল্পটা শেষ করে নিই, তারপর খেতে দিচ্ছি তোমাকে। আচ্ছা দাঁড়াও, গল্পটা তাহলে শেষ করে নিই। বাবাকে আমি এতটাই ভয় পেতাম যে চটি খুললো তো খুললো, স্লিপ করে হাতটাও ক্র্যাক করে ফেললাম। এবার যথারীতি ব্যথা তো ছিলই, কিন্তু মজাও লাগছিল যে এবার এখন কিছুদিন স্কুলে আর যেতে হবে না, আর কেউ পড়াশোনাও করতে বলবে না। এই গল্পটা শুনে কিন্তু বুঝতেই পারছো যে আমি খুবই দুরন্ত ছিলাম ছোটবেলায়। বাবা, এখন কি কম আছো নাকি? দূর, তুমি যাও তো এখান থেকে। এখন কিন্তু আমি অনেকটাই শান্ত হয়ে গেছি। আমার হিসাবে আমি এখন শান্ত, কিন্তু আমার বাবা মা আমার কর্তাকে জিজ্ঞেস করলে বলবে আমি এখনও সেই রকমই দুরন্ত আছি। দেখলে, গল্পে গল্পে তোমাদের সাথে রেসিপিটাই শেয়ার করতে ভুলে গেলাম। প্রথমে আলু আর কুমড়োটাকে ছোট ছোট পিস করে কেটে নেবে, দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে, তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন একটু পাঁচফোড়ন দিয়ে দেবো আমরা, সাথে একটু শুকনো লঙ্কাও। তারপরে যে কেটে রাখা কুমড়ো আর আলুটা আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। কুমড়ো আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটু নুন, একটু হলুদ গুঁড়ো ওটার মধ্যে অ্যাড করে দেবো। কুমড়ো আর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছোলাটা আমরা ওপর থেকে দিয়ে দেবো। তারপর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো একটু চিনি, আর একটু গ্রেট করে একটু আদা দিয়ে দিতে হবে। ব্যাস ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কুমড়ো আলুর ছেচকি।